আসসালামু আলাইকুম। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সাথে ছাত্ররা ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন করছে, তার তার সাথে প্রায় সকল বিরোধী দল সহমত পোষণ করে বর্তমান বিজেপি সরকার তথা মোদি সরকারকে যেভাবে নাড়া দিচ্ছে, এবং অনেকের দৃষ্টিকোণ থেকেই স্বাধীনতার পর থেকে বর্তমানে ভারতের যে সরকার বিরোধী আন্দোলন, তা অনেকটাই আপনার সরকার পতনের আন্দোলন বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মোদি সরকারের বিরুদ্ধে যে বিষয়গুলি নিয়ে আন্দোলন হচ্ছে, তার সাথে অনেকেই আপনার বাংলাদেশের সেই জুলাই আন্দোলন, 24 সালের জুলাই আন্দোলনকে তুলনা করে বলতে যাচ্ছেন যে মোদি সরকারের গদি নড়বড়ে এবং মোদি সরকার এবার পতন হতে যাচ্ছে। আসুন আলোচনা করে দেখি, আসলে মোদি সরকার এর পতন কি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মতোই পতন হতে যাচ্ছে কিনা, এই বিষয়ে একটু বিশ্লেষণ করি। আপনার দেখা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার সরকারকে চ্যালেঞ্জ ছুড়া হচ্ছে। এখন ছাত্রদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে যে আপনার যে ছাত্ররা এত কষ্ট করে পড়াশোনা করে তাদের 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি দেখা যাচ্ছে তা হচ্ছে যে ছাত্ররা আপনার যে কোনো ভালো জায়গায় পড়াশোনা করতে হলে মেধাবী হওয়া সত্ত্বেও দুর্নীতির কারণে সেই সকল মেধাবী ছাত্ররা ভালো ইউনিভার্সিটি অথবা কলেজে তারা আপনার ভর্তি হতে পারছেন না। তৃতীয়ত হচ্ছে, যদিও বা কোনো মেধাবী ভালো ছাত্র আপনার পরীক্ষায় উন্নতি হন, যথাযথ ডিগ্রি অর্জন করেন, তারপরে দেখা যাচ্ছে 30-40 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ শিক্ষা খাতে দুর্নীতি একেবারে ছেয়ে গেছে, আর এর বিরুদ্ধেই ছাত্ররা বর্তমানে মাঠে নেমে এসেছে। তো মাঠে নামার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে আন্দোলন, তাতে করে শুধু প্রশ্নপত্র ফাঁসের কারণে ভারতের প্রায় 18 জন শিক্ষার্থী আপনার আত্মহত্যা করেছে। কিন্তু যে আন্দোলন চলছে এই আন্দোলনে এখন পর্যন্ত এই আন্দোলনকে সরকার প্রতিরোধ করতে গিয়ে আপনার ছাত্রদের উপর বা মানুষের উপর বা ককরোচ জনতা পার্টির উপর আপনার লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা এখনও করে নাই। অন্যদিকে আপনি বিরোধী দলের নেতা ওদের মতো ছাত্রদের সাথে সহমত পোষণ করে সুনির্দিষ্টভাবে আপনার মোদিজির নরেন্দ্র মোদির আপনার পদত্যাগ দাবি করছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, এবং শিক্ষার্থীদেরও আপনার যদিও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাই, তারা আমূল সংস্কার চাচ্ছে শিক্ষা ব্যবস্থার, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। এখন দেখা যায় রাহুল গান্ধী এই আন্দোলনের প্রেক্ষাপটে আপনার দেখা যায় উনি পুলিশ দ্বারা দুটি বক্সিং খেয়েছেন, পাঞ্চ খেয়েছেন, যার কারণে ওনাকে প্রশ্ন করা হলে উনি সরাসরি বলেন যে আমি তো দুটি পাঞ্চ খেয়েছি বা আমার একটু রক্ত ঝরেছে, কিন্তু ছাত্ররা এর চেয়েও বেশি আঘাতপ্রাপ্ত, আমি ছাত্রদের সাথে সহমত পোষণ করছি। দিন দিন আন্দোলন এবং তুঙ্গে যাচ্ছে, যার ফলশ্রুতিতে অনেকেই আমাদের জুলাই আন্দোলনের সাথে এই আন্দোলনকে তুলনা করতে চাচ্ছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে পারি বা ভারত সরকার তথা মোদি সরকার এখন পর্যন্ত কিন্তু ছাত্রদেরকে হত্যা করে নাই, তাদেরকে গুলি করে নাই, এবং আপনার যেভাবে ছাত্রদেরকে শেখ হাসিনা যেভাবে অসম্মান করেছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে, যে কোটা বিরোধী প্রথম যে আন্দোলন, এটা যেভাবে তিনি আলোচনা করে সমঝোতা করতে পারেন, তা না করে উনি ছাত্রদেরকে যখন
আপনার রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করে তাদের আন্দোলনকে অবজ্ঞা দেখালেন, তখন আমাদের দেশের ছাত্ররা আরও বেশি এবং ছাত্র জনতা সবাই আন্দোলনে শরিক হয়ে পড়ে এবং ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে পুলিশ বাহিনী গুলি চালালো, তাতে করে যেভাবে ছাত্ররা জীবন দিল, আপনার ভারতের দৃশ্যপটে কিন্তু সেটা দেখা যায় না। এখন যদি আপনি দেখেন যে এই আন্দোলনে যদি মোদী সরকার শিক্ষামন্ত্রীকে অপসারণ অথবা পদ থেকে বাধ্য করেন এবং যদি সংস্কারগুলি মেনে নেন, তাহলে কিন্তু ছাত্রদের বিজয় হবে এবং এই সরকার টিকে যাবে বলেই আমার কাছে মনে হয়। যদি না অন্য কোনো দাবি, আর যদি এটা লিঙ্গার করে, আপনার এই আন্দোলনের দাবি দাওয়াগুলি মানতে যদি মোদী সরকার ডিলে করে, তাহলে পরিস্থিতি হয়তোবা ভিন্নরূপ আসতে পারে। আর নয়তোবা ভারতের লোকসভায় আপনার যেভাবে সংখ্যাগরিষ্ঠ অর্জন আছে, সেভাবে মোদি যদি নিজে পদত্যাগ না করেন অথবা অনাস্থা ভোটে না হারেন, তবে কিন্তু এই ভারত সরকারের পতন ঘটবে না। তবে আপাতত আমার কাছে মনে হয় আফটার অল মোদি সরকার আপনার এই ছাত্রদের এই দাবি দেওয়াগুলি মেনে নেবেন এবং শিক্ষা ক্ষেত্রে আপনার এই সংস্কারগুলি করবেন মোদি সরকারের। তবে সবচেয়ে বড় পিন পয়েন্ট যেটা, বর্তমান আন্দোলনে মোদি সরকারকে যে বেহাল অবস্থা করেছে, আর ভবিষ্যৎ নির্বাচন অথবা আপনার আগামী যে কোনো ইস্যুতে, যেমন কৃষকদের ইস্যু আসতে পারে, কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশ্ন আসতে পারে, সেই সকল ক্ষেত্রে কিন্তু গণ আন্দোলন বা আপনার এই দাবি দাওয়ার যদি ডিলে করেন, এই ছাত্রদের আন্দোলনের এই দাবি দাওয়াগুলি মানতে যদি ডিলে করেন, তাহলে কিন্তু সাধারণ জনতা এবং কৃষকরা যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, তখন কিন্তু ব্যতিক্রম কিছু ঘটতে পারলেই মনে হয়। যাই হোক না কেন, এখন অন্তপক্ষে আজকে অন্তপক্ষে আমি বলতে পারি এখনও সময় আছে মোদী সরকার আপনার ছাত্রদের দাবি দেওয়া মেনে নিতে। এখন মোদী সরকার কোনোভাবেই এই আন্দোলনকে কোনো মুসলমানদের আন্দোলন, কোনো বিদেশি শক্তির আন্দোলন এটা কিন্তু রূপ দিতে পারতেছেন না। এটা তাদের ন্যায্য দাবি এবং আমার মনে হয় এই আন্দোলনটা স্তিমিত হয়ে যাবে দাবি দাওয়াগুলি মেনে নেওয়া প্রেক্ষাপটে, এবং মোদী সরকারের জন্য একটা রেড সিগন্যাল ভারতের জনগণ অলরেডি থ্রো করে দিল, ছাত্ররা থ্রো করে দিল, যার কারণে মোদী সরকার নতি হতে বাধ্য হচ্ছে এবং ভবিষ্যতে যে কোনো ইস্যু নিয়েই আপনার মোদী সরকার বিপাকে পড়তে পারে। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।